বাংলাদেশ আমার ভীষণ ভালো লাগছে কারণ আমি ঢাবি টাওয়ার যখন ইউএসএ তে দুবার হয়েছে আমি ওখানে অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবং পারফর্ম করেছি। তো আজকে বাংলাদেশে হচ্ছে খুবই ভালো লাগছে। আমার পারফরমেন্সও ছিল আর অ্যাওয়ার্ডও পেয়েছি, সবকিছু মিলে আমি ভেরি এক্সাইটেড। এটা আমার সিনেমার জন্য লাস্ট পেয়েছি, আমি অ্যাওয়ার্ড পেয়েছি, স্টিল অ্যাওয়ার্ড পাচ্ছি। আমি এতটাও কখনো ভাবিনি, কারণ স্টিল মানুষ আমাকে যে পরিমাণে ভালোবাসা দিচ্ছে এবং এত পরিমাণে একটা থাকে না একটা কম্পিটিশন, এতগুলো সিনেমা রিলিজ হয়েছে কিন্তু তারপরে মানুষ আমাকে মনে রেখেছে, ভালোবাসছে এবং অ্যাওয়ার্ডও পাচ্ছে। আই এম ভেরি গ্ল্যাড। আর দুর্দান্ত করেছি কিনা আমি জানি না, আমি আসলে চেষ্টা করেছি, ওটা আমার প্রথম সিনেমা ছিল। আর প্রথম সিনেমায় আমার কাছে মনে হয় ভুল ত্রুটি হয়। আমি যখন আমার নিজের সিনেমা আমি দেখি, আমি প্রচুর ভুল দেখে আমি আসলে দেখতেই পারি না, আমার এত মানে নার্ভাস লাগে যে আরো ভালো করতে পারতাম, আরেকটু ভালো হতে পারতো। তো আমার কাছে মনে হয় যে এতটুকু করেছি তাতে যে আমি রেসপন্স পেয়েছি, স্টিল মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, আর আমি ডে বাই ডে নিজেকে আরো পাকাপোক্ত অভিনেত্রী হিসাবে চেষ্টা করছি, গ্রুমিং করছি। আই থিঙ্ক সামনে আরো ভালো ভালো কাজ আমাদের মাঝে আনতে পারবো এবং ভালো কিছুই হবে সামনে। ড্রেসটা আসলে আমার স্টাইলিং করেছে কাজী মাহফুজ, আর আমার মেকআপ যে করেছে আবিস মেকওভার। সো তারাই আমাকে সুন্দর পরিপাটি করে আসলে রেডি করে তুলেছে, সুন্দর করে। আসলে আমার নিজের কৃতিত্ব তেমন একটা নেই, তো সবকিছু মিলে টিম ওয়ার্ক, তো তাদেরই। আমি অ্যাকচুয়ালি ওভাবে বলতে পারবো না, কিন্তু আমার আসলে ছোটবেলা থেকে এই অভ্যাসটা আছে, আমি যদি কারোর মধ্যে ভালো কিছু দেখি সেটা আমি রপ্ত করার চেষ্টা করি। তো আই থিঙ্ক যদি তার কোনো স্টাইলিং আমার ভালো লাগে আমি অবশ্যই সেটা ফলো করবো। অ্যাকচুয়ালি সিনেমার জন্যই আমার ওজন কমাতে হচ্ছে বেসিকলি। আবার কিছু সিনেমা এমনও আসছে যেটা আবার ওজন বাড়াতে বলে, খুবই ডিফিকাল্ট অ্যাকচুয়ালি, বাট না, সামনে অনেকগুলো কাজ আছে, তো সেটার জন্য 3টা সিনেমা আমি লক করেছি এবং খুব ভালো ভালো প্রজেক্ট। আসলে যে স্টোরিটা অনেক ভালো, দুর্দান্ত, আর যারা হচ্ছে ডিরেক্টর প্রডিউসার সবকিছু মিলে প্রোডাকশন হাউস, আই থিঙ্ক বেশ ভালো কিছু হবে। আর আমি একটু ওয়েট করে করে কাজ করি, কারণ আমার কাছে মনে হয় যে কাজল রেখে আমি যতটুকু যা করেছি, আমার একটু আগে বলেছি আমার কাছে প্রচুর ভুল ত্রুটি ধরা পড়ে, কিন্তু মানুষের যে ভালোবাসা পেয়েছি আর কাজল রেখে আমার কাছে মনে হয় যে সিনেমা না করি তারপরে কাজল রেখা মানুষের মনে রাখবে। তো আমার কাছে মনে হয় আমি এইভাবেই আসলে একটু ওয়েট করেছি যে এর থেকে আরো দুর্দান্ত গল্প পেলে আরো যদি ভালো অভিনয় করতে পারি সুযোগটা, তো আমার কাছে মনে হচ্ছে ওরকম গল্প আমার কাছে এসেছে, আমি সেটাতেই সাইন করেছি এবং সামনে আমার কাছে মনে হয় যে কাজল রেখার থেকেও ছাপিয়ে যেতে পারবো না, কিন্তু দুর্দান্ত কিছুই হবে।